হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যাটি আইভি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা আজকে আমি একটুখানি তোমাদের সাথে কথা বলতে চাই। বিকজ প্রতিদিন ব্লগে আমাকে কিছু না কিছু করতে দেখো। অবভিয়াসলি কালকে ব্লগটা কন্টিনিউ হবে, সেখানে অবভিয়াসলি আমি আমার মানে ডেলি রুটিন দেখাবো, এবং কালকে আমার অনেকগুলো কাজ আছে, সো সেগুলো সব করবো, সেগুলো অবভিয়াসলি তোমাদের দেখাবো। এবার আসি যে কথোপকথনটা একমাত্র এখনই করা সম্ভব এবং এখন আমার মুড আছে, তো সেই কথোপকথনগুলো বলে দেওয়া খুব দরকার। সেই কথোপকথন না, কথাগুলো বলে দেওয়া খুব দরকার। আমি তো স্ক্রিপ্টেড ভিডিও করি না, আমি যেটা ফিল করি আমি সেটাই বলি। আর আমার দ্বারা স্ক্রিপ্ট ওইভাবে লিখে ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্যই হয়তো সাবস্ক্রাইবার বাড়ে না আমার চ্যানেলে। স্ক্রিপ্টেড ভিডিও অবভিয়াসলি করতে হয়। প্রথমত আমি একটা কথা বলবো যে আমি লাইফের কিছু কিছু সিচুয়েশন থেকে বেরিয়েছি, বা এখনও পুরোপুরি বেরোয়নি। যখন বিষয়টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি অবভিয়াসলি তোমাদেরকে বলবো, বাট এখনও সেটা যেহেতু কমপ্লিট হয়নি আমি তোমাদেরকে বলতে পারছি না। এবার আসি একটা সেকেন্ড কথায়। আমি এই এই পুরো জার্নিটাতে, এই যে আমার সারভাইভিং জার্নি, এটাতে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে বইয়ের মতো বন্ধু দুনিয়াতে হয় না। অ্যান্ড এটা আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে বই পড়ো। বই পড়লে অনেক কিছু থাকে যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু লেখকের কলম সেগুলো প্রকাশ করে দেয়, এবং তুমি সেই ফিলটাই করবে। হয়তো তোমার মনে সেই কথাটাই আছে যেটা লেখক লিখেছে বা লেখিকা লিখেছে। অথরের ভাষার সাথে তোমার মনের ভাষা মিলেমিশে একাকার হয়ে যাবে। দ্যাটস হোয়াই আই এম সেইং। তো আমাকে খুব হেল্প করেছে আমার জার্নিতে কিছু বই। বইগুলো আমি দেখাবো তোমাদের। তোমরা যদি জানতে চাও আমাকে বলো কমেন্টে, তাহলে আমি নিশ্চয়ই বইগুলো দেখাবো। কিন্তু আমি আজকে একটা বইয়ের ব্যাপারে কথা বলবো বলে এই ভিডিওটা এখন শুরু করলাম। বইটা হচ্ছে গেটিং ওভার ইউ। এই বইটা, জানি না হেজি হয়ে যাচ্ছে কিনা ক্যামেরায়, কিন্তু এই বইটা আমার খুব ফেভারিট হয়ে গেছে। এতটা ফেভারিট ছিল না, বাট বইটা আজকে আমি শেষ করলাম। এই বইটা, এটা কবিতার বই, বা কবিতার বই বলবো না, একটা মানুষ কিভাবে কোনো সিচুয়েশান থেকে, নট অনলি লাভ, লাইফে এমন অনেক সিচুয়েশান আসে যেগুলোতে আমরা ঠিক বুঝতে পারি না যে আমাদের ঠিক কী ডিসিশান নেওয়া যায়। আমি সেই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ফ্রম লাস্ট ইয়ার। তো এই বইটা আমি মায়ের সাথে সিনেমা দেখতে গিয়ে কিনি, এবং খুব ক্যাজুয়ালি কিনেছিলাম। আমি ভাবিনি যে বইটা এত ভালো। আমার মনে হলো এই বইটার রিভিউটা দেওয়া তোমাদেরকে খুব দরকার, কারণ আমি তোমাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করব পরে আরও যখন ভিডিও দেব। তো আমি বইটা আজকে শেষ করে ফিল করলাম যে একটা টাইমের পরে মানুষ নিজে থেকেই ফিল করে যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। তো আমি এটাই সবাইকে বলবো, যারা আমার ভিডিও দেখছো, যে কজন দেখো, 1 জন 2 জন 3 জন, তাদের সবাইকেই বলবো যে লাইফে এরকম হয়, যেটা আমরা চাইছি সেটা সবসময় যে হবে, বা সেটাই যে হবে এমন কোনো ব্যাপার নেই। সেটা না হওয়ার চান্স 99.9%। 1% চান্স থাকে যেটা আমরা চাই সেটা হবে। তো যদি কারোর লাইফে সেই 1%টা হয় সাকসেসফুল, তাদের জন্য অবভিয়াসলি কনগ্র্যাচুলেশনস। কিন্তু আমার দেখা বেশিরভাগ মানুষের মধ্যেই সেটা হয়নি। তো তাদেরকে আমি সাজেস্ট করব বইকে বন্ধু করো। এটুকুই বলার, অ্যান্ড এতটুকুই ছিল আজকের ভিডিওর বিগিনিংটা। জানি খুব বোরিং কথাবার্তা বললাম কিছুক্ষণ ধরে, তোমাদের খারাপ লাগলো, বাট আই ওয়ান্ট টু শেয়ার মাই ফিলিংস থ্রু মাই ব্লগ। তো এটা আমার যেহেতু ব্লগ চ্যানেল, সো অবভিয়াসলি আমি আমার ফিলিংসটাই বলবো। অ্যান্ড
আমি এখন শুতে যাচ্ছি। তো জাস্ট শুতে যাওয়ার আগে ব্লগটা শুরু করলাম, কালকে অবভিয়াসলি কন্টিনিউ করব ব্লগটা। তো তোমরা থেকো আমার সাথে অ্যান্ড স্টে টিউন উইথ মি। আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো যদি ভিডিও দেখছো তো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর কালকে আমি আসছি আবার সানডে ব্লগ নিয়ে। স্টে টিউন। tomorrow. গুড মর্নিং, হিসেবে ঘুম থেকে উঠলাম। টাইমটা বলে দিই, টাইম হচ্ছে সকাল 5:15। অবভিয়াসলি ছুটির দিন ঘুম থেকে উঠলাম লেট করে। তো ফ্রেশ হয়ে তারপরে আমি ফিরে আসছি। কি কি বদমাইশি করবি না, বদমাইশি করবি না। আরে তুই খাবার বাটিতে পটি করেছিস? কেমন তুই? ছোট মামা, ছোট 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 মামা। আবার 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 চলো টাটা। ফ্রেশ হয়ে গেছি, একদম ফ্রেশ। এবার আমি ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করার পরে আমাকে ব্যাম্বু ট্রিটা একটুখানি টেক কেয়ার করতে হবে। ওটার জলটা শুকিয়ে গেছে, জলটা চেঞ্জ করতে হয়। তো আমি ওই জলটা চেঞ্জ করব। তো এবার বিষয়টা হচ্ছে যে এখন যাই, গিয়ে আমি চা করি। চা করার পরে চা খাবো। দেন চায়ের সাথে আমি আমার ব্রেকফাস্ট করবো। অনেক বেলা হয়ে গেছে, আমি সত্যি অনেক বেলা হয়ে গেছে, আমি অনেক বেলাতে উঠেছি আজকে। কালকে রাতের একটুখানি এডিটিং ফেডিটিং করছিলাম, সেই কারণে। বাবা কি বাদাম খাওয়া ছেড়েই দিয়েছে? না, বাবা খেয়েছে, বাবার জন্য চারটে রেখেছি। মাংসের প্রিপারেশন চলছে আমার। হ্যাঁ, মাংসের প্রিপারেশন চলছে। মাংসের প্রিপারেশন না হয়। এটা যদি তুই খাস ভালো, না খেলে পেটে থাক, আর ওই পাখিকে দিয়ে দেবো। মাম্মা এখানে বোধহয় একটা চামচেও রাখিনি দিলে। যা ধরেছি তাই। মুখ খোলা গেল চামচ। আমার এই তরকারিটা খুব ভালো লাগে খেতে। ওয়ান অফ মাই ফেভারিট তরকারি, মিক্সড ভেজিটেবলস। আমি নিজে চলে এসেছি, চা করবো। চা করাটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে এখন রান্নাঘরটা মেসি হয়ে রয়েছে, মা রান্না করবে, আমি ব্রেকফাস্ট করছি। আমার স্কিনটা ড্রাই ড্রাই লাগছে, আমার মনে হচ্ছে একটুখানি স্কিন কেয়ার করতে হবে। দেখি কি করা যায়, উপটান মাখবো। আগে ব্রেকফাস্টটা করি, অনেক বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আফটার চা করার পর। ফার্স্ট ইজ হিয়ার। আচ্ছা, তোমাদের দেখায় যে ব্যাম্বু ট্রিটাকে ঠিক করতে হবে। আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে করবো। আর ব্যাম্বু ট্রির জলটা না শুকিয়ে যায়, ওটাকে সবসময় চেঞ্জ করতে হয়, নাহলে ট্রিটা ভালো থাকে না। তাই আমি প্রতি উইকের শনিবার রবিবার সেটা করে থাকি। আজকে কালকে করা হয়নি, তো আজকে করবো। স্টেডিয়াম উইথ মি। আমি ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে আমাদের সাথে আবার দেখা হচ্ছে। Having my tea অ্যান্ড চা খাচ্ছি। চা খাওয়ার পরে আমি একটু স্কিন কেয়ার করবো। অ্যান্ড তার আগে ব্যাম্বু ট্রিটাকে আমাকে একটুখানি ব্যবস্থা করতে হবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো।
স্কিন কেয়ার করার আগে ওটা করে নেবো, নাহলে আমার মুখে ওইসব মেখে আমি কাজ করতে পারি না। সো আই উইল শেয়ার মাই পারফিউম কালেকশন উইথ ইউ অল। আমি পারফিউম কোথা থেকে পারচেস করি সেটাও বলবো। আমি অনেক কিছু নতুন স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনেছি, সেগুলো ধীরে ধীরে হয়তো পরের ভিডিওতে আমি দেখাবো। কিন্তু আজকে আমাকে স্কিন কেয়ারটা করতে হবে, কারণ আমি সারা উইক টাইম পাই না। সো উইকেন্ডে আমি একটু স্কিন কেয়ারটা করতেই হবে, বিকজ মাই স্কিন ইজ ভেরি ড্রাই রাইট নাও। তো ইয়া দ্যাটস অল। আমি এটা শেষ করি, শেষ করে আমি আবার আসছি। A few moments later. This one I grab you with the jabata. Me, I no get time, I did jabata. Dada cover my face, calling me jabata. Biggie man, we do the wear abada. Tell me, what's it come? G-Wagon, all the Benz, the cash, ride the whip, I no fit, die for nothing. What's it come? G-Wagon, all the Benz, the cash, ride the whip, I no fit, die for nothing. Make you no say anything when you. এই ব্যাগের মধ্যে আছে আমার সব পারফিউম, অ্যান্ড আমি তোমাদেরকে দেখাবো। প্রতিটার নামগুলো ভীষণ সুন্দর অ্যান্ড তোমাদের ভালো লাগবে, এবং আমি কোথা থেকে নিয়েছি অবশ্যই তোমাদের জানাবো। আমার কাছে আতরও আছে, আতরগুলোও দেখাবো। টিটি লেটস। পারফিউম হচ্ছে মানে সেলিব্রিটিদের লেপ্রিকা পারফিউম। এগুলো আছে, সবাই জানো আমি বিটিএসের খুব বড় ফ্যান, এবং বিটিএসের ফ্যান বলেই এগুলো বিটিএসের মানে বিটিএসের মেম্বাররা এগুলো ইউজ করে। এগুলো আসল কেনার ক্ষমতা তো নেই, তো আমি যেখান থেকে পারচেস করেছি তারা আমাকে এই সেম গন্ধের বানিয়ে দিয়েছে। ইটস বিউটিফুল। হচ্ছে ফুলের গন্ধের পারফিউম, একটা হচ্ছে ফ্লাওয়ার বম, একটা হচ্ছে কাঠগোলাপ, একটা হচ্ছে সানফ্লাওয়ার, একটা হচ্ছে শিউলি ফুল। এই প্রত্যেকটার গন্ধ আলাদা আলাদা, এবং বিশেষত এটার গন্ধ আমি বলবো সানফ্লাওয়ারের, পুরো সানফ্লাওয়ারের মতন, অ্যান্ড শিউলি ফুলেরটাও তাই। মানে তুমি মাখলে ফিল করতে পারবে, মানে খুব সুন্দর আর অনেকক্ষণের মধ্যে আমার সবকটাই ফেভারিট। এটা ভীষণ ইউনিক গন্ধ, তবে এইটা দিস ওয়ান চারুলতা নীলাঞ্জনা এরকম নামের পারফিউম তোমরা শুনেছ? অবশ্যই এই নামেরও পারফিউম তোমরা কোনো শুনে। সুর খুব সুন্দর, গন্ধগুলো খুব ইউনিক গন্ধ। এটা হচ্ছে স্যান্ডেল 33। এটা আমি অনেকটা ইউজ করে ফেলেছি, এই দেখো অনেকটা ইউজ করে ফেলেছি, অনেকবার ইউজ করেছি। এইগুলো নতুন, এগুলো জাস্ট এসছে কিছুদিন আগে। এটা নীলাঞ্জনা এবং এটা চারুলতার গন্ধটা অসাধারণ। চারুলতা আমি ইউজ করেছি, এটা অনেকক্ষণ স্টে করে, খুব ভালো পারফিউম। দেখাই যে পারফিউমটার নামই হচ্ছে তোমাকে চাই। ইটস কিউট, লাভ ইট। মাই আতর কালেকশন। এইটা এগুলো আমার পুজোর ওই যেগুলো দশকর্মা দোকান থেকে হয় সেখান থেকে কেনা। এইগুলো, এটার গন্ধ খুব সুন্দর, আমি ইউজ করেছি। এটা সত্যি ম্যাগনেট, এটাও খুব ভালো, এবং প্রতিটাই খুব ভালো, আর আমার খুব ফেভারিট। এটার গন্ধটা পুরো চকলেটের মতন, পুরো চকলেট। Eventually. মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, অ্যান্ড আমি এখন দোলনায় বসে আছি। ফেস প্যাকটা শুকোলে স্নান করবো, দেন লাঞ্চ করবো, দেন তোমাদের সাথে শেয়ার করবো কী হয়েছে লাঞ্চে। আজকে সানডে স্পেশাল লাঞ্চ, সো স্টে টিউন। আর আমার স্নান কমপ্লিট, অ্যান্ড আমি এবার লাঞ্চ করতে যাব। টাইমটা দেখাই, টাইম হয়ে গেছে লাঞ্চের, অতএব লাঞ্চ করবো। স্টে টিউন।
খাওয়া কমপ্লিট অ্যান্ড এখন আমি খাবো হচ্ছে আঙুর অ্যান্ড আফটার দ্যাট আমি ওখানে রেস্ট নেবো। আমি এখানে ভিডিওটা শেষ করছি আজকে। নেক্সট ভিডিও আবার আসবে নেক্সট সানডে অ্যান্ড ততক্ষণ স্টে টিউন অ্যান্ড খুব ভালো থাকো সবাই, সবাই সুস্থ থাকো আর টাটা, বোরায়।